শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ভুল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। শুক্রবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালিটি ভুল্লি বাজার থেকে বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌরাস্তা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গণভোটের একটি অংশে সূক্ষ্ম প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে দাবি করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিএনপি কোনো ধরনের অস্পষ্ট বা প্রতারণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে না। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান আইনমন্ত্রী। নাটোরে যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত। এই বিষয়টি সামনে রেখে শুক্রবার সকালে নাটোর জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক দলের আয়োজনে পৃথক শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ, নাটোর সদর নলডাঙ্গা আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পাবনার ঈশ্বরদীতে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মে দিবস। শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও পথসভার মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনটি উদযাপন করা হয়। সকালে ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এতে ঈশ্বরদী বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা ব্যানার ফেস্টুন সহ অংশগ্রহণ করেন। মহান মে দিবস উপলক্ষে মানিকগঞ্জে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক আফরোজা আক্তার। এরপর একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।